চাচা আমার মাটার আপনি বাঁচান। তোর মা রান বাঁচামু কেমনে? চাচা আমার মা খুব অসুস্থ। তোর মা সুস্থ, তুই আমার কাছে আসিস কে? হাসপাতালে নিয়ে যা। চাচা হাসপাতালে মামা ভর্তি, ডাক্তার বলছে অপারেশন করতে 1,00,000 টাকা লাগবো। এটা আমি কি করবো? টিয়া লাগে, টিয়া নিয়ে যা, ডাক্তার অপারেশন করবো। আমার কাছে কে লেগাইছস? চাচা এই বাপ মরার বাদে এই দুনিয়াতে আমার কোনো আপন লোক নাই, একমাত্র আমনে আপন লোক। আমার কিছু টাকা ধার দেন। আমি কি এটিএম মেশিন? তুই আসলি টাকা চাইলি টিপ দিলাম, আর টাকা বাইক করে দিয়ে দিলাম। টাকা দিতে সময় লাগবো। তুই কি করবি, কেমনি টাকা নিবি হেরা বল। চাচা আমি তো বললামই আমার কিছু টাকা ধার দেন। ধার দেন আমার দামি নাই। যদি জমি বেচস, স্বর্ণ গহনা বেচস, তাহলে তাহলে আমি আছি। ধার দেন আমার দামি নাই। চাচা আমার দা সয় সম্পত্তি আছিল, সব তো আমি আপনার কাছে বিক্রি করছি। আর আমার তো ওই 10 শতাংশ জমি আছে, ওই 10 শতাংশ জমি বেচলে আর আমি খামু কি? তুই খাবি কি হেরা আমি জানি। তাহলে তোর মার চিকিৎসা করা বাদ দে। হাজারে বেচাল আমার পারিস না, হাজারে বেচা পারা আমার সময় নাই। যা। এই সম্পত্তির লিগে আমি আমার মায়ের চিকিৎসা করা বাদ দিমু? আমার মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে আমার ছোট থেকে লালন পালন করছে। আবার ওই মায়ের ভাই নিচে নাকি সন্তানের জান্নাত। যাক আমার জমি যাক, আর আমি বাচ্চা থাকতে আমার মা কিছু হয়ে যাক, এটা আমি চাই না। চাচা আমি ওই জমি দিতে রাজি, আমার টাকাটা দেন। ঠিক আছে, সঞ্চয় এদিকে আয়। চাচা তাহলে আমার ওই জমি দাম কত করে দিতে শুন? কে এর আগে নিছি 25% 20,000 ওই রেডি দিয়েছি। চাচা কেরামত চাচা পরশু দিন আমার জমির সাথে জমি বেচলো 40,000 টাকা, আর আপনি কইন আমার 20,000 টাকা। আমার কম দিবেন কে? এত কথা কহাম না, নিলে নে, না নিলে অন্য হাজার জমি আজকা। আমার ছাড়া ওই জমি কেউ নিবো না। চতুর মোড়া খেত আমার, ওই একটা জমি খালে তোর। এখন তুই যদি দেশ তাহলে দে, নাহলে যা। চাচা আমার সাথে সুযোগে সদ্ব্যবহার করলো। আচ্ছা চাচা কে দেন? এই যে আপনার ফাইল। ঠিক আছে যা। এই নে কেহা, সময় সুযোগ বুঝে তোর কমো, পরে যা কমা দিয়াবি। ঠিক আছে যা। ঠিক আছে। তা আপনার কাছ থেকে জিনিস শিক্ষা পাইলাম কি, এই স্বাধীন দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ কারোর জন্য কাঁদে না। শুধু বইয়ের কথায় লেখা আছে মানুষ মানুষের জন্য, কিন্তু বাস্তবে না।